শুধুমাত্র সচেতনতার অভাব আর সঠিক তথ্য না জানার কারণে প্রতিদিন বহু মানুষ সাপের কামড়ে তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। অথচ সঠিক তথ্য জানা থাকলে এই মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। তাই সাপের কামড়ের পর কী করণীয় আর কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত, এসব বিষয়ে সঠিক ধারণা থাকা আমাদের সবার জন্য অত্যন্ত জরুরি। শুনুন বিওমোইজ ডক্টর আব্দুল রশিদ স্যারের বিশেষ পরামর্শ এবং পৌঁছে দিন সকল পরিজনদের কাছে, যাতে সাপের কামড়ের ফলে আর কাউকে প্রাণ হারাতে না হয়। যখন কোনো ব্যক্তি বুঝতে পারবে যে তাকে সাপে কামড়েছে, সেই পরিস্থিতিতে কি কি করণীয় এবং কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত? মানে ইন্ডিয়াতে হ্যাঁ, মোস্টলি স্নেক কিন্তু নন ভেনোমেনাস, আচ্ছা, ম্যাক্সিমাম 70 থেকে 80% নন ভেনোমেনাস, হ্যাঁ, এবং বাকি 10 to 20% হলো যে বিষধর সাপ রয়েছে। ঠিক আছে, তো সাপে কামড়ালে অনেকে কি করে, প্যানিক হয়ে যায়। তো ভয় পাওয়া যাবে না। প্রথমে যে ব্যক্তিকে সাপে কামড়াবে তাকে আমরা রিঅ্যাসিওরেন্স দেব, তাকে আগে বোঝাবো, ওকে কুল হতে হবে। কারণ কি হয়, যদি সে প্যানিক করে, সেই ব্যক্তি যে ব্যক্তিকে সাপে কামড়ালো সে যদি প্যানিক হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে যে হার্ট সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, হার্ট রেট বেড়ে যায়, অ্যারিথমিয়া হয়, হার্ট জনিত কারণে সে অন্য কারণে মারা যায়। যদি বিষহীন সাপ হয়, এ ভয় পাওয়ার কারণেই মারা যায়। তো আমাদের ভয় পাওয়া চলবে না। আর বাকি হলো, যখনই কামড়াবে সাথে সাথে আমাদের ওই জায়গাটাকে, যে বাইট সাইট আছে, ওই জায়গাটাকে জল দিয়ে ধুতে হবে। ঠিক আছে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। পাতে যদি বা হাতে কামড় দেয় তাহলে ইমমোবিলাইজ করতে হবে, যাতে পা বা যে অঙ্গ প্রত্যঙ্গ যেটা আছে এর মুভমেন্ট বেশি না হয়। ঠিক আছে, তাহলে আমাদের সার্কুলেশনটা একটু স্লোলি হবে। তাহলে যদি পয়জনাস হয় তাহলে আমাদের বডিতে ফ্লোটা কম রেটে হবে। এটা গেল। আরেকটা যেটা করে থাকে মানুষজন, সাপে কাটার পর সাথে সাথে ভয় পায়, প্লাস ওকে কোয়াকের কাছে নিয়ে চলে যায়। তাই তো, কোয়াকের কাছে নিয়ে যাওয়া চলবে না, কারণ ওখানে জিনিসটা তো নন সায়েন্টিফিক্যাল, কিছু নেই, কোনো এফেক্টিভ হয় না আমাদের, প্লাস টাইম ওয়েস্ট হয়। তাহলে ওই টাইম যে ওয়েস্ট হয়, ওই টাইমের সাথে সাথে যদি হসপিটাল নিয়ে আসা হয় তাহলে ট্রিটমেন্টটা সাথে সাথে শুরু করা যায়। আর বাইট সাইড, যেখানে বাইট হলো ওই জায়গাটা অনেক যে পুরোনো প্রথা চালু আছে, যেখানে কাট করে কেটে রক্তটাকে বের করব বা স্কুইজ করবো ওই জায়গাটাকে, বা মুখে নিয়ে নেব, তাহলে কি এটা যে পার্সনটা করবে তার জন্য রিস্কি, পয়জনাস হলো, এবং টাইমটাও চলে যায়। এই জিনিসগুলো করা যাবে না। আমাদের এখানে অনেকের মধ্যে দেখা যায় সাপে কামড়ানোর পর সেই জায়গার একটু উপরে বাদ দিয়ে নিয়ে আসে। তো এটার কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে বাদ দেওয়ার? হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে আমি অনেকের কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। যে আমরা সচরাচর দেখে আসছি, মানুষ যখনই সাপে কামড় দিচ্ছে ওই জায়গাটাকে টাইট করে বেঁধে নিয়ে চলে আসছে। বাধার ওই যে মানুষজন কি ভুল ইনফরমেশন পেয়ে যায়, যেটা আছে স্প্রেড করে যায়। বাধার একটা রিজন আছে, সেটা হলো আমাদের উপরের শরীরে যেটা সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স এরিয়া আছে, ওটাকে লিম্ফ্যাটিক্স গুলোকে ব্লক করার জন্য বাঁধি। তাহলে আমরা ডিপ কিছু বাঁধছি না, কারণ ডিপ যদি আমরা টাইট করে বাঁধি তাহলে আমাদের কি বডিতে যেগুলো আর্টারি সাপ্লাই বা রক্ত চলাচল যে প্রসেসটা আছে ওটাকেও বেঁধে দিচ্ছি, তাই তো। তো ফলে অনেক ক্ষতি হতে পারে। ঠিক আছে, এবার আমরা বাঁধার পরে প্রসেসও আছে কিভাবে বাঁধবো। শক্ত করে যদি বাঁধি তাহলে ওই জায়গাটা, সামনে জায়গাটা ফুলে যাবে। ফুলে যাওয়ার কারণে যখনই ওই বাঁধাটা খুলবো আমরা, তখন কি যে ফুলে আছে রক্তটা, গাছ অফ ব্লাড খুব স্পিডে আমাদের শরীরে যাবে। তাহলে বিষটা আরো স্পিডে, খুব দ্রুত গতিতে আমাদের শরীরে প্রবেশ করবে। এটার হামজনিত অনেক কারণ আছে। ওই জন্য যখনই বাঁধবেন আপনারা, আপনাদের সচেতনের জন্য বলে দিই, একটা কার্ড বা একটা কাঠের কিছু একটা বাতি দিয়ে আপনারা বাঁধবেন, এবং ব্যান্ডেজ দিয়ে ডায়াগোনালি বাঁধবেন। এবং বাঁধার পর দেখবেন যেন ওই বাঁধার পরে যেন স্কিনের মধ্যে দিয়ে একটা আঙুল প্রবেশ করতে পারে ফাঁকা জায়গায়, এতটা শক্ত করে বাঁধবেন। খুব শক্ত না, খুব না, ওটা মাপার জন্য একটা আঙুল যেন সবসময় পাস হয় স্কিনের মধ্যে দিয়ে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্সটাকে ব্লক করতে পারবো, এবং আর্টারিয়াল সাপ্লাই, আমাদের শরীরে যে রক্ত চলাচল, এটাও বন্ধ হবে না, যেটার আপনাকে খারাপ লক্ষণটা বলে দিলাম। তো এটা সবসময় মনে রাখবেন, আপনারা কখনো এইভাবে শক্ত করে বাঁধবেন না, তাহলে পরে আপনারাই প্রবলেম করবেন। এবার আমাদের এলাকায় যেসব বিষধর সাপগুলো রয়েছে, যেমন কালাচ হয়ে গেল, গোখরে হয়ে গেল, তো এগুলো সাপ কাউকে কামড়ানোর পর হাতে মোটামুটি কতক্ষণ সময় থাকে চিকিৎসা করার জন্য? আমাদের মোটামুটি সব ধরনের সাপ তো বিষধর হয় না, যেগুলো মেইনলি পাওয়া যায় আমাদের ইন্ডিয়ান অরিজিন, যেখানে হিমোটক্সিক মানে রক্তকে যেগুলো আক্রমণ করে,
রক্তে বিষ পৌঁছায়, একটা হলো নিউরোটক্সিক যেটা মাথায় বিষ পৌঁছায়। দুটো কোনো টাইম বাধা নেই, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম, এরপরে এরা রিয়াকশন করা শুরু করে, ওরকম কিছু নেই। এই জন্য আমরা বলি কোনো পেশেন্টকে যখনই কামড় দেবে এই যেই জিনিসগুলো আপনাদের প্রথমে বললাম এগুলো করবেন না, ওঝার কাছে যাবেন না। যত সাপে কামড়ানো মনে রাখবেন টাইম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। টাইম একদম যত কমাবেন, যত তাড়াতাড়ি আপনি হসপিটালে পৌঁছাবেন, তত আপনার জীবন আশঙ্কা কম হবে। আমরা তাড়াতাড়ি ডাক্তারবাবুরা ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করতে পারবো, বেঁচে যাবে। আমাদের আশেপাশে কোন কোন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্নেক বাইটের অ্যান্টিভেনামগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়? আমাদের গোয়ালপুকুর 2 ব্লকে চাকুলিয়া রুরাল 3টে হসপিটাল আছে। একটা হলো চাকুলিয়া রুরাল হসপিটাল, একটা হচ্ছে কানকি প্রাইমারি হেলথ সেন্টার, একটা আছে তোরিয়াল প্রাইমারি হেলথ সেন্টার, যেটা নন বেডেড। ওখানে আমাদের পেশেন্ট অ্যাডমিশন এখনো স্টার্ট হয়নি। দুটোতে আমাদের অ্যান্টি স্নেক ভেনম অ্যাভেলেবেল, অলওয়েজ 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছে, একটা চাকুলিয়া এবং একটা কানকিতে। আরেকটা যেটা বিষয় রয়েছে, সাপে কামড়ের ক্ষতস্থান দেখে কোনোভাবে কি বোঝা সম্ভব এটি বিষহীন বা বিষধর সাপের কামড়? হ্যাঁ, অ্যাট অ্যান এক্সটেন্ট এটা বোঝা সম্ভব। একটাই রো থাকবে বা দুটো ফ্যাং মার্ক মেনলি থাকবে, এবং রোটাও অনেক সময় বোঝা যায় না, কিন্তু বিষহীন সাপ হলে দুটো রো থাকবে এবং দুটো ফ্যাং মার্ক থাকবে না। এটা একটা, এই যেটা দেখে আপনারা বুঝে যাবেন এটা বিষধর হতে পারে কি পারে না। কিন্তু ক্রেট এই সাপগুলো আছে, যেমন অনেক সময় কোনো ফ্যাং মার্ক বা কিছুই রেখে যায় না, বোঝা যেতে পারে না। ওই জন্য যদি আপনাদের কোনো ডাউট হয় যে আমাকে কেউ কোনো কিছুতে কামড় দিল, আপনারা নিজেদের মধ্যে সন্দেহটা রাখবেন না, আপনারা নিকটবর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাবেন চিকিৎসা করার জন্য এবং লক্ষণগুলো জানার জন্য। আমাদের এলাকায় বিশেষত এই চাকুলিয়া কানকির মধ্যে কোন সাপের কামড়ের পেশেন্ট সব থেকে বেশি আসে আপনাদের কাছে? রিসেন্ট ইনসিডেন্ট যা আমরা নোটিস করেছি আমার ডাক্তারবাবুদের মাধ্যমে হিস্ট্রি নিয়ে, সেখানে দেখেছি আমরা কালার সাপ এবং গোখরো সাপ, এই দুটোই বিশেষত পাওয়া যায়। ঠিক আছে, যেটা আমরা কোবরা বলি ইংরেজিতে এবং কমন ক্রেট বলি। এই সাপগুলো আপনারা চিনতে পারবেন এটার কারণে আপনারা এই ভিডিওর সাথে আপনাদের বলবো একটা চিত্রগুলো তুলে ধরবেন, যাতে মানুষজন এই জিনিসটা জানতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এখনো মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। অনেকেই আছেন যারা হসপিটালে আসার চেয়ে ওঝার কাছে যাওয়া বেশি ভালো মনে করেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, ওঝার কাছে যাওয়া যেটা একদমই ভুল ধারণা। এটা আমরা পুরনো কুসংস্কারে বিশ্বাস করেছি যে কোনো হয়তো মন্ত্র বা কিছু একটা দিয়ে আমাদের ওই বিশেষটা আমরা বের করে নিতে পারি। এটা কখনোই পসিবল না, কখনো হয়নি। আপনারা এই ধারণায় কখনো বিশ্বাস করবেন না। আমার সাথে আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, আমি যখন অন ডিউটিতে একদিন ছিলাম, এক পেশেন্ট এসেছিল, সে তার সাপে কামড় দেয় রাত 12টার সময়। ঠিক আছে, কালার সাপে কামড় দেয় রাত 12টার সময়। সেই পেশেন্ট ও যায় ওঝার কাছে। ওঝার কাছে গিয়ে ওখানে টাইম ওয়েস্ট হয়, ওখানে বিষ ঝাড়ে যেটা করা হয় সেটা করা হয়েছে, 1:30টার সময় কমপ্লিট হয়েছে। তখন ওর পরে যা লক্ষণগুলো, ব্যথা হওয়া, প্যারালাইসিস ফিল হওয়া, মানে কোনো কিছু পাচ্ছে না, সেন্স করতে পারছে না, এবং শ্বাসকষ্ট, মুখে ফোনা, এগুলো যখন আসতে শুরু করে, সে আবার হসপিটালে আসে। হসপিটালে আসার পরে যখন আমার ওর হিস্ট্রি নিই, প্রথমে সে বলতে চায় না কোয়াকের কাছে, ওঝার কাছে গেছি। পরে যখন ওকে রিকোয়েস্ট করা, কনভিন্স করা হয় যে আপনি বলুন, তাহলে আমরা সেই হিসাবে আপনার লক্ষণগুলো দেখতে পারবো, তখন সে স্বীকার করে যে আমি ওঝার কাছে গেছি। তাহলে এই টাইমটা 12টার সময়, 2 ঘন্টা ওয়েস্ট করে আসার পরে অলরেডি যে বিষটা অনেকটা স্প্রেড করে যায়। তাহলে কি এই জিনিসটাতে আমরা টাইম ওয়েস্ট হয় এবং টাইম টেকিং হয়। আপনারা যত তাড়াতাড়ি এই জিনিসটা না করে হসপিটালে আসবেন, তত তাড়াতাড়ি আপনার শরীরে ওই অ্যান্টি স্নেক ভেনমটা দিতে পারবো এবং আপনারা একদম বেঁচে যাবেন, আশঙ্কা কোনো কিছু থাকবে না। যে কোনো এই 4টা সাপে আমাদের কামড়াও দিলে আমাদের স্নেক ভেনম অ্যাভেলেবেল, অ্যান্টি স্নেক ভেনম। বছরের মধ্যে সব থেকে বেশি স্নেক বাইটের ঘটনাটা এই সময়, বিশেষত আগস্ট সেপ্টেম্বর মাসে ঘটে থাকে। তো এই টাইমটাতে সাধারণ মানুষের সাপের কামড়ের হাত থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? মানুষজন যাতে একটু সতর্ক থাকে, আশেপাশে যেগুলো একটু জঞ্জাল আছে ওগুলো একটু পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আশেপাশে আপনি যেখানে বাসস্থানে আছেন সেই আশেপাশে পরিষ্কার রাখবেন, জল জমতে দেবেন না, এটা একটা। এবার রাত্রে যদি আপনি কোথাও বেরোন কোনো কাজে, অবশ্যই লাইট নিয়ে বেরোবেন, সতর্ক থাকবেন। বাড়িতে যদি আপনি ঘুমান, মশারি টাঙিয়ে ঘুমাতে পারেন, তাহলে আমরা
মশা থেকেও বেঁচে গেলাম, সাপ থেকেও বেঁচে গেলাম। তো আমাদের বেশি বিশেষ করে সতর্ক থাকতে হবে। এবার সবশেষে আমাদের গোয়ালপুকুর 2 ব্লকে সাধারণ মানুষের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন স্নেক বাইট সম্পর্কে? আমি সবাইকে বলবো যে আপনারা সতর্ক থাকুন। যদি সাপে কাটা বা কিছু হয়, আপনারা যেগুলো বললাম এগুলো মনে রাখবেন এবং ওঝাদের কাছে যাবেন না, পাটাকে টাইট করে বাঁধবেন না, আপনারা ভয় পাবেন না। সব থেকে ইম্পর্টেন্ট, যে ভয়ের কারণে যেন আপনাদের কোনো ক্ষতি না হয়, কারণ এই সাপের ট্রিটমেন্ট এখন 100% পসিবল। আমাদের চাকুলিয়া হসপিটালে অ্যান্টি স্নেক ভেনম এবং কানকি হসপিটালে অ্যান্টি স্নেক ভেনম 24 আওয়ার্স অ্যাভেলেবেল। আপনারা যখন অতি সত্বর সাপে কামড় দিলে হসপিটালে আসবেন, অন্য কিছুতে টাইম ওয়েস্ট না করে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই বলবো। তা আপনার নাম? ডক্টর আব্দুর রশিদ, বিএমএইচ, গোয়ালপুকুর 2 ব্লক। Thank you.